কিছুতেই তারা কর্ণপাত করে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তোমাদের রব গুনাহ ক্ষমাকারী। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের বৃষ্টির প্রয়োজন, তো রবের কাছে ক্ষমা চাও, তার কাছে বৃষ্টি চাও। ক্ষমা যদি চেতে পারো, ক্ষমা যদি চেয়ে নাও, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিবে। শুধু তাই না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, গুনাহ মাফ চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মাল বাড়িয়ে দিবেন, সন্তান বাড়িয়ে দিবেন। গুনাহ ক্ষমা চাও, সন্তান বাড়িয়ে দিবেন, সম্পদ বাড়িয়ে দিবেন। ويجعل لكم جنات ويجعل لكم أنهارا, আল্লাহ তাআলা তোমাদের জন্য বাগান তৈরি করে দিবেন, নদী নালাতে পানি দিয়ে দিবেন, যাতে করে তোমরা নদী নালা থেকে পানি নিয়ে তোমাদের বাগানকে সুসজ্জিত করতে পারো। অনেকগুলো কথা তাদেরকে শুনাইলেন, কত রকম বললেন, এরপরে ঈমান আনলো না। এরপরে এতগুলো কথা বলার পরেও যখন তারা ঈমান আনতেছে না, তখন তার সম্প্রদায়কে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলা কত কত নেয়ামত তোমাদেরকে দিয়েছে, তোমরা কি সেগুলোকে অস্বীকার করো? এত নেয়ামত, এত অনুগ্রহ যে আল্লাহ দিছে, সে আল্লাহর উপর ঈমান আনতে তোমাদের কি সমস্যা? কি কারণে তোমরা ঈমান আনতেছো না? তোমরা কি ভুলে গেছো? আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কি ভুলে গেছো? আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ তাআলা সপ্তম আকাশকে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ধাপে ধাপে কিভাবে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, তোমরা কি সেটা দেখো না? আল্লাহ তাআলার নিয়ামতগুলোর কথা তাদেরকে বলতেছে, যাতে করে আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখে দেখে তারা ঈমান আনে। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, ও আমার সম্প্রদায়, ও আমার জাতি ভাইরা, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা কিভাবে সাতটা আসমানকে সৃষ্টি করেছেন। وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا, তোমরা কি দেখো না আসমানের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে চন্দ্রকে আলো দিয়েছে, চন্দ্র দ্বারা কিভাবে আল্লাহ তাআলা রাতের বেলা দুনিয়াকে আলোকিত করে, তোমরা কি সেটা দেখো না? وجعل الشمس سراجا, শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ তাআলা সূর্যকে তোমাদের জন্য বাতি বানিয়েছে, আলো দিয়েছে, প্রদীপ হিসাবে আল্লাহ তাআলা বানিয়েছে। দিনের বেলা সূর্যের আলো চালু করে দেয়, রাতের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, এটা কি তোমরা দেখো না? কিভাবে আর বলবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন একাধারে, তারপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, শোনো হে আমার কওম, শোনো হে আমার বংশধর, শোনো হে আমার সম্প্রদায়ের লোকেরা, ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তাআলা তোমাদেরকে জমিন থেকে উদ্গত করেছেন, মাটি দিয়ে বানিয়েছেন। তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাটি থেকে বানিয়েছেন, আবার মাটিতে ঢুকাবেন, এরপর আবার আল্লাহ তাআলা মাটি থেকে তোমাদেরকে কিয়ামতের দিন উঠাবেন। একাধারে বলতেছে শুধু আল্লাহ তাআলার নিয়ামত সমূহের কথা, কিন্তু এত কিছু বলার পরেও তাদের মন একটু বলতেছে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছে, যেখানে মন চায় সেখানে শুয়ে যেতে পারো। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন যাতে করে তোমরা প্রশস্ত রাস্তায় হাঁটতে পারো, যেভাবে মন চায় যেখানে মন চায় হাঁটতে পারো।